বিসমিল্লাহির রহমান রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি রাহিনুর রহমান শাহিন ইমাম পরিবার থেকে বলছিলাম। এর আগে যে ভিডিওটিতে বলছিলাম কাউসার সম্পর্কে, এবার বলতেছি সূরা মাউন। সূরা মাউন কি? সূরা মাউন সম্পর্কে কিছু বলতেছি আর কি। সূরা মাউন শব্দটা অর্থ হচ্ছে যে মাউন, মা বলতে মা উনুন বা চুলোই যেভাবে খড়ি দিয়ে আগুন জ্বালায় রান্না করে, এই সব শব্দ থেকে মাউন শব্দটা হচ্ছে, অর্থাৎ মা একটা রুমে বা কিচেন রুমে নিরিবিলি পরিবেশে যেভাবে চুলো দিয়ে তারা ভাত সেদ্ধ করে বা চুলো বা আগুনে হিট বা তাপ দিয়ে যেভাবে ভাত বা তরি তরকারি বা অন্য কিছু যেভাবে রান্না করে, এই শব্দ থেকে মাউন। মাউন শব্দ হচ্ছে মা উনুন, মা মা যে জ্বালানো বা জাল দেয় বা জ্বালানো শব্দ থেকে মাউন। তাই এখানে লেখা আছে যাহারা লোক দেখানোর জন্যে উহা করে। তো তুমি কি মাউন, আবার বলতেছি মাউন সূরাটা বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি দেখেছো, তুমি কি দেখিয়াছো তাহাকে, তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিনকে অস্বীকার করে। এখানে তুমি বলতে নবীকে বোঝাচ্ছে। নবী যেমন ফেরেশতার মধ্যে ওহী নাজিল হয়, তাই তুমি কি দেখেছো তাহাকে, তাহাকে বলতে যারা মাউন, এখানে মাকে না, যারা উনুন জ্বালায় আর কি। মাকে একজন দেখা যায় যে একজন নবুয়তপ্রাপ্ত তার স্ত্রী বা ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন থাকতে পারে এমন কিছু, যে তারা তার কাজে বা নবদপ্রাপ্ত হওয়ার পরে বা একজন নবী রসুলদের তাদেরকে নিকটস্থ তাদের তার অনুগত বা তার অনুগত তার তার অধীনস্থ বা তার সহযোগী তাদেরকে দেখা যায় যে তাদেরকে বলতেছে যে তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে। মানে এমন ব্যক্তি আছে তাদেরকে, যে তাহাকে বলতে ওই সব লোকদেরকে যে সব লোক দিনকে অস্বীকার করে। আমরা দিনকে সম্পর্কে আমি বলছিলাম, দিনে যেসব কার্যক্রম হয় বা যেগুলো কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, ভালোর জন্য যেসব কার্যগুলি হয়, সেই সব কার্যগুলিকে দিন বলায়। সে তো এতিমকে, সে তো সে তো সেই সেই যে এতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়। মানে শক্তভাবে সেই এতিম যারা, মানে তাদেরকে এতিম বোঝায়, যে তার এতিম শব্দ তো আমরা আসে যে যাদের বাবা মা নেই তাদেরকে এতিম বোঝায়। এখানে নবী নবী যখন নবুয়তপ্রাপ্ত হয়, তার যে সব কথাবার্তা বলে, তার যে কার্যকলাপ, সে মানুষকে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। এই গ্রহণযোগ্য না হওয়ার কারণে সে বিভিন্ন ধরনের হক-কথা বা মানুষের বিরুদ্ধে চলে যায়। তখন সে এতিম হয়ে অবস্থায় হয়। এমনি নবী বা যারা এই ধরনের, তাদেরকে দেখা যায় যে এই মানুষের যে সঠিক পথ নির্বাচন করার জন্য, তাদের যে এই অন্ধকার যুগ থেকে আলোয় বেরিয়ে আসার সমস্যায় জন্য তাদেরকে পক্ষে বা তাদেরকে সহযোগী হিসাবে কেউ কাজ করে না। তখন সে এতিম বলা হয় আর কি। এতিম অবস্থায় থাকে আর কি, এদেরকে এতিম বলা হয় আর কি। সে তো সে তো যে এতিম দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়। মানে সে তো মানে যেই সব লোক, দুই ধরনের লোক, যারা যারা মানুষের ঘরের ভিতরে এসে জ্বালায় বা যন্ত্র, মানে অস্থিরতা বা উস্কানিমূলক বা দেখা যায় যে থ্রেট বা হুমকি দেয়, বলতে সে তো এতিমভাবে তাড়িয়ে দেয়, এতিমকে তাড়িয়ে দেয়। এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদান উৎসাহ দেয় না। সে একজন পরিচালনা করতেছে, নবী কার্যক্রম পরিচালনা করতেছে আল্লাহ তরফ থেকে যেসব বিধিবিধান বা বিধিনিষেধ আসে, সেসব বিধিনিষেধ প্রয়োগ বিধি বা কার্যগুলি বা কার্য সম্পন্ন করার জন্য যেসব কাজকর্ম আছে, সেসব কার্যকর করার জন্য পরিচালনা যাতে না করতে পারে, বা তাদের ফ্যামিলি বা এ ধরনের তাদেরকে খাবার দান থেকে উৎসাহ দেয় না, বা সবসময় খাবার দান থেকে বাধাগ্রস্ত করে, এই কথা বলতেছে আর কি। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারী। কিন্তু দেখা যায় তারা এমন অবস্থা, যারা ধর্মীয় ভীতি তাদের ভিতরে আছে, তারা নামাজ বা বিভিন্ন ধরনের যারা ধর্মীয় রীতিনীতি, পূর্বে যে রীতিনীতি অনুযায়ী তারা দেখা যায় যে সেই সব কার্যক্রম। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারী, যারা দেখা যায় যে নামাজ আদায় করে বা দেখা যায় যে যেসব কাজ, তাদের যে ধর্মীয় রীতিনীতি পদ্ধতি বা নিয়মকরণ আছে, সেসব নিয়মকরণ মানে তারাই যাহারা যাহারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। তাদের সালাত আমরা বলছি এখানে সালাত শব্দ তো নামাজ, সালাত শব্দ তো সে নিরিবিলি বা সে নিরিবিলি বা একাকী যে নামাজ পড়া, যা এখানে ইবাদত করা, এটাকে সালাত সম্পর্কে উদাসীন। মানে তাদের যে নবীর যে নবদ কার্যক্রম বা নবীর যে বিধিবিধান
বা দেখা যায় যে নবীর যে আল্লাহ তরফ থেকে যে ওহী আসছে, ওই যে কার্যবলী, এইসব বিষয়ে তারা উদাসীন, যে আসলে প্রকৃতভাবে তারা এইসব বিষয় তাদেরকে কোনো গুরুত্বই দেয় না। যারা লোক দেখানোর জন্য উহা করে, এবং তারা যে সালাত আদায় করছে বা ভালো কাজ দেখাচ্ছে, সেগুলো লোক দেখানোর জন্যে, এবং এবং গৃহস্থলী প্রয়োজনীয় টুকিটাকি সাহায্যদান থেকে বিরত থাকে। দেখা যায় যে এই নবীর আশপাশে যারা প্রতিবেশী বা যারা এই ধরনের হুমকি বা থ্রেট দেয়, তারা প্রয়োজনীয় যে তাদেরকে যারা এই আল্লাহর পথে বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেসব কার্যক্রম করে, তাদেরকে সাহায্য দান বা বিভিন্ন ধরনের টুকিটাকি প্রয়োজন হইতে পারে। মানুষের জন্য একজন মানুষ একাকী থাকতে পারে না, তার প্রয়োজনের জন্য তার অন্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের টুকিটাকি বা ছোটোখাটো জিনিস প্রয়োজনীয় হয়, কিন্তু সেসব জিনিসগুলো দেয় না, বরং আটকে দেয়, বা তাদেরকে বিভিন্ন ধরনের নিরাচ্ছিত করা, যারা তাদেরকে হুমকি দেওয়া, মানা দেওয়া, ফেরত দেওয়া, এই ধরনের কাজকে। এখানে মাউন শব্দটা হচ্ছে মাউন, মা যেমন ঘরে একাকী কোথাও রান্না করেন, বা তাদের বা মাদেরকে যেভাবে অন্যান্য পাড়া প্রতিবেশী বা নিকটস্থ আত্মীয় স্বজন বা তাদেরকে যেভাবে হুমকি দেয় বা থ্রেট দেয়, এই শব্দ থেকে মাউন শব্দটা আসতেছে। অর্থাৎ একজন নবী, তার নবীর স্ত্রী থাকতে পারে, নবীর ছেলে মেয়ে থাকতে পারে, তাদেরকে যেসব ঘরে থেকে বাইরে না যাওয়ার কারণে তাদের তাদের আত্মীয় স্বজন বা পাড়াপতি বা নিকটস্থ লোক তাদেরকে হুমকি বা ধামকি বা বিভিন্ন ধরনের ভয়ভীতি এইসব পোষণ করে, বা জ্বালানো বা উত্ত্যক্ত করা, এই ধরনের শব্দ থেকে মাউন শব্দটা আসতেছে। তাই আরেকবার বলি, তুমি কি দেখছো তাহাকে যা দিনকে অস্বীকার করে। এ ধরনের ব্যক্তিরা, তারা আল্লাহর যে তরফ থেকে যেসব বাণী বা ওহী নাজিল হয়, তখন এই সব দিন প্রতিষ্ঠা করার জন্য তারা অস্বীকার করে যে আসলে এগুলো কিছু না, এগুলো ফেক, বা এগুলো এই ধরনের কোনো কিছুই না না করে, এই ধরনের শব্দ থেকে আসতেছে। এবং সে তো এতিমকে কড়াভাবে তাড়িয়ে দেয়। দেখা যায় এতিম বলতে এখানে বড় তিম, আমরা তিমি মাছ সাধারণত দেখা যায় যে সে একাকি একবার ডুব দেয়, একবার পরিতে উঠে, এই ধরনের। কারণ যারা আল্লাহর তরফ থেকে যারা এইসব বাণী বা ওহী নাজিল হয়, এই যেসব বিধিবিধান কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যা, কারণ তারা একাকি, তারা এতিম, তাদেরকে সাহায্য সহযোগিতা করা তেমন কেউই থাকে না প্রথম অবস্থায়। তখন এই ধরনের নবীপ্রাপ্তরা যারা, তাদেরকে তখন বিভিন্ন ধরনের প্রবলেম হয়। দেখা যায় সেই ব্যক্তি অথবা তার ওয়াইফ তার ছেলে মেয়েদেরকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে, বা তাকে থ্রেট দেয়, তাকে হুমকি দেয়। যেমন বাংলাদেশ পরিস্থিতির ক্ষেত্রে দেখা যায় যে এখানে পুলিশ, র্যাব, আর্মি, বা দেখা যায় যে রাজনৈতিক দল বা পাড়া প্রতিবেশী যারা টাকা পয়সা অর্থ সম্পদ, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এই ধরনের যারা ধর্মীয় পূর্বে যে ধর্ম বিধিবিধান বা রীতিনীতি আছে মুসলমানের বিরুদ্ধে, দেখা যায় যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম অবলম্বীরা, তারা নাহু, এই ধরনের যে হুমকি বা থ্রেট দেয় ঘরে বসে বা ঘরের ভিতরে এসে, বা তার নিকটস্থ আত্মীয় স্বজন দিয়ে এই যে ধরনের হুমকি বা থ্রেট দেয়, এই ধরনের শব্দ থেকে মাউন, অর্থাৎ মাকে জ্বালানো। অর্থাৎ মা বলতে এখানে আমরা সাধারণত নিজের মা, বোন, অথবা স্ত্রী, এই ধরনের মা শব্দ বোঝায় আর কি। আর উন বলতে জ্বালানো, উত্ত্যক্ত করা বা বিরক্ত করা, এ ধরনের শব্দকে বোঝায়। তাই এই মাউন শব্দটা হচ্ছে যে নবীদেরকে, নবী যারা নবীপ্রাপ্ত, তাদেরকে এবং দেখা যায় যে বা তাদের স্ত্রীদেরকে, তার ছেলে মেয়েদেরকে, তার এই ধরনের যারা উত্ত্যক্ত হুমকি ধামকি বা থ্রেট, বা তাদেরকে কার্যদান বা খাবার দানে উৎসাহিত নিরাচ্ছিত করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, বা তাদেরকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করা, এইসব বাধার সম্মুখীন হওয়া বা জ্বালানো যন্ত্রণা উত্ত্যক্ত করাকেই হচ্ছে মাউন শব্দটা আসে। তাই এই মাউন শব্দ সম্বন্ধে যদি আরও কোনো ব্যক্তিকে জানার আগ্রহ থাকে, এবং তারা আমি এর আগে বলছি 09604058996, এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। যে কোনো সময় আমাকে কল করে আরও কিছু জানার জন্যে বা জানা থাকলে তারা আমাকে প্রশ্ন করতে পারেন।